আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা দূরের এবং কাছের দেশের এবং দেশের বাহিরে থেকে আমাদের ভিডিও দেখছেন, সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস, যে হাদিসের মধ্যে তিনি আমাদেরকে শেষ জামানার অবস্থা সম্পর্কে সতর্ক করেছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم أو كما قال عليه الصلاة والسلام। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে যে বিষয়ে সতর্ক করছেন সেটা হচ্ছে কিয়ামতের আগে আখিরি জামানায় এরকম অনেক তথাকথিত আলেমদেরকে পাওয়া যাবে, যারা এমন সমস্ত মন গড়া হাদিস, এমন সমস্ত হাদিস তৈরি করে আমাদের সামনে বর্ণনা করবে যে হাদিসগুলো না আমরা কখনো শুনেছি, না আমাদের বাপদাদারা কখনো শুনেছে। তাদের থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদের থেকে তাদেরকে দূরে রাখার নির্দেশ দিয়েছেন, যেন তারা আমাদেরকে গোমরাহ করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে এবং আমাদেরকে তারা যেন কোনো ফিতনার মধ্যে ফেলতে না পারে। সুতরাং আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখেন, আজ আমাদের সামনে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানা সম্পর্কে সতর্ক করে গেছেন, সেই জামানা আমাদের সামনে এসে পড়েছে। দেখেন, আজ এমন অসংখ্য আলেম বের হয়েছে, তথাকথিত আলেম, যারা মন গড়া হাদিস আমাদের সামনে পেশ করতেছে, নিজেরা বানিয়ে বানিয়ে হাদিস পেশ করতেছে, যে হাদিসগুলি ইতিপূর্বে কখনো শোনা যায়নি। অতএব আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, হক্কানি আলেমদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, যাতে করে আমরা নিজেরা এই সমস্ত ভ্রষ্ট আলেমদের চক্রান্তের মধ্যে পড়ে না যাই, তাদের চক্রান্তের মধ্যে পড়ে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমরা যেন ফিতনায় না জড়িত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা হক্কানি উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক রেখে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।